আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজের পূর্বে মিসওয়াক সম্পর্কে। আপনারা শিরোনাম দেখতে পেয়েছেন যে এটা কি আসলে সম্ভব, অথবা করতে হলে কিভাবে করবেন, এবং আসলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই ব্যাপারে আমাদের কি বিধিনিষেধ এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নামাজের পূর্বে মিসওয়াক করার বৈধতা অথবা বিধান কি এসেছে, আমরা আগে সর্বপ্রথম সেটা দেখব। তো আমরা প্রসিদ্ধ হাদিস জানি, যেটা হলো সুনানের কিতাবে আসছে, নাসাইতে আসছে এবং বুখারীতে আসছে। এটা তালিক হিসাবে, তালিক মানে এটা হাদিস সনদ ছাড়া। আর নাসাইতে আসছে 3043 সিরিয়ালে, যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি উদু, যে আমার উম্মতের উপর যদি এই কঠিন হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা আমি না করতাম, তাহলে প্রত্যেক অজুর পূর্বেই আমি তাদেরকে এই মিসওয়াকের নির্দেশ দিতাম। তো এই হলো তার হাদিসের অবস্থা। অথচ এর বিপরীতে হাদিসটা বুখারী মুসলিমে আসছে কি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকি মা কুল্লি সালাহ, যে আমার উম্মতের উপর কঠিন হবে আশঙ্কা না থাকলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের সাথে, আর আরেক শব্দে আসছে ইন্দা, প্রত্যেক নামাজের সময়ে বা প্রাক্কালে আমি তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। এটা আসছে বুখারীর 847 সিরিয়ালে এবং মুসলিম 252 সিরিয়ালে। তাহলে এটা হাদিস আপনার সনদের দিক থেকে এবং তার অবস্থানের দিক থেকে আপনারা বুঝতে পারছেন যে কত শক্তিশালী। তো এটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে এবং বুখারী মুসলিমের হাদিস। এটাকে আরেকটি পরিভাষায় বলা হয় মুত্তাফাকুন আলাইহ, যে তার উপরে সবাই মানে বড় বড় মুহাদ্দিস দুইজন ইত্তেফাক করেছেন, একমত হয়েছেন। এখন আপনারা শুনবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও কিছু কিছু সময় যেগুলোতে তিনি মিসওয়াক করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। যে একজন বর্ণনাকারী বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা বাইতাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশের সময় সর্বপ্রথম তিনি কোন কাজটা করতেন। ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা উত্তর দিলেন বিসওয়াক, যে মিসওয়াক দ্বারা তিনি ঘরের কাজ, মানে প্রথমেই তিনি মিসওয়াক করতেন। অথবা এর অর্থ হচ্ছে অন্যান্য ব্যাখ্যাতেও আসছে যে মিসওয়াক করে করে তিনি ঘরে প্রবেশ করতেন, বা ঘরে প্রবেশের আগ মুহূর্তে তিনি মিসওয়াকটা করতেন। আচ্ছা, এটার সাথে আর এই যে নামাজের আগে এটার সম্পর্ক কিন্তু আছে। সেটা হলো কি, যে ঘরে প্রবেশের সময় আপনজনদের সাথে দেখা হবে, বিশেষ করে স্ত্রীগণের সাথে, যাদের সাথে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কাছে খুবই কাছে হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাদের ওখানে যাতে কোনো দুর্গন্ধের কিছু না হয়, মুখে কিছু না থাকে, সেই জন্য তিনি মিসওয়াক করতেন। তাহলে নামাজেও একেবারে নামাজের প্রাক্কালে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, এটা এই জন্যে যে এখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথোপকথন করবেন। কারণ হাদিসে আসছে, মানুষ যখন নামাজে দাঁড়ায়, সুনান তিরমিজিতে, ইন্নাল আবদা ইদা কামা ইউসাল্লি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে তার স্বীয় প্রতিপালকের সাথে কানাকানি করে। তাহলে দুইটার সাথে সম্পর্ক আছে, আপনি আল্লাহর সাথে কানাকানি করছেন, আর এদিকে ঘরে প্রবেশ করবেন আপনার আপনজনদের সামনে, আপনি কথা বলবেন তাদের কাছে গিয়ে। এই দুইটার মানে সামঞ্জস্য খুবই চাক্ষুষ এবং অত্যন্ত সুস্পষ্ট। এটা আসে মুসলিম শরীফের 405 নম্বর পৃষ্ঠায়। এইভাবে এটার ব্যাখ্যা আগে আমরা শুনে নেই। ইবনু দাকিক ঈদ বলছেন, ওয়াল হিকমাতু ফি ইসতিহবাবি সিওয়াক ইনদাল কিয়াম ইলা সালাহ কাউনুহা হালান, যে এই নামাজের প্রাক্কালে মিসওয়াক করার যেই হিকমতটা, তাৎপর্যটা, এটা হলেই যেটা হলো এমন একটা অবস্থা, তুকাররিবু ইলাল্লাহ, এই অবস্থাটা মানুষকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে। মানে ওই যে একটু আগে আপনার শুনলেন হাদিসে পরিষ্কার আসছে কানাকানি করা। ফাক্তাদা আন তাকুনা হালু কামালিন ও নাজাফাতিন ইজহারান লি শারাফিল ইবাদা, অতএব তার দাবি হলো যে এই অবস্থা যেন হয় অত্যন্ত পরিপূর্ণ পরিচ্ছন্নতার অবস্থা এবং পরিপূর্ণ একটা পরিষ্কার এবং সুশ্রী অবস্থা। এটা হলো সেই সাথে যেমন আল্লাহর সাথে আপনার পবিত্র ব্যবস্থা হচ্ছে, ঠিক তদ্রূপ এটা হলো আপনার একটা এবাদতের যে মর্যাদা, এবাদতের সম্মান। তো এই জন্য আমরা দেখতে পাই যে এবাদতের সম্মান হিসাবে কোরআন তিলাওয়াতের সময়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে মিসওয়াক করার কথা। তো এই জন্য ইবনু দাকিক ঈদ এটা বলতে গিয়ে শেষে বলেছেন, সেজন্যই মুস্তাহাব ধরা হয়েছে নামাজের প্রাক্কালে মিসওয়াক করা। ঠিক তদ্রূপ প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক 2 রাকাত নামাজ হয়ে গেল
রাতের শেষ ভাগে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সেখানে তিনি বলছেন যে প্রত্যেক 2 রাকাত শেষ হওয়ার পরে আবার যে নতুন করে তিনি তাকবীরে তাহরিমা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মিসওয়াক করতেন। তাইলে আমরা পাইলাম শুধু নামাজে নয়, এটা পাইলাম যে আপনার নামাজের ফরজের পরে পরে নফলেও ঠিক তদ্রূপ আমরা মুসলিম শরীফ হাদিসে দেখলাম 405 নম্বরে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের সময় মিসওয়াক করতেন। এইভাবে যদি আমরা খোঁজ নিই তাহলে দেখা যাবে কোরআন তিলাওয়াতের সময় তিনি মিসওয়াক করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতের সময় মিসওয়াক করতেন। কোনো মেহমান আসতেছে, আগন্তুক, তাদের সাথে কথা বলতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। আর একটা অবস্থা হলো যখন নিজেই বুঝতে পারেন যে আপনার মুখের দুর্গন্ধ এসে গেছে, সুগন্ধি নষ্ট হয়ে গেছে, অথবা মুখের যে রুচি সেটা একটু বিঘ্নিত হয়েছে, তখনই বুঝতে পারেন যে সেখানে কি হয়েছে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয়েছে। তাইলে ওই সময় মিসওয়াক করা কি? এই সময় মিসওয়াক করা মুস্তাহাব। তো এইভাবে আপনারা কয়েকটা জায়গা এখানে পেয়ে গেলেন। আলিমগণ গণতে গণতে প্রায় অর্ধ ডজন জায়গা গণেছেন যে এই জায়গাগুলোতে মিসওয়াক করতে হয়। সেই জন্যই আমরা দেখতে পাই যে আরব সমাজে তারা খুতবার শুরুতে তারা মিসওয়াক করে। সেখানে শুধু এটাই নয় যে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মুখটা কিন্তু ইজিও হয়, সহজ হয় মিসওয়াকের মাধ্যমে। এবং আপনার আবর্জনা থাকলে, ময়লা থাকলে সামান্য সেটা তো দূর হয়ই হয়। এবার আমরা আপনাদের সামনে বলবো যে এই যে মিসওয়াক, এটা কিসের মিসওয়াক এবং কিভাবে হবে তার ধরনটা। মিসওয়াকটা মূলত আরাক নামীয় একটা গাছ আছে, এটা উর্দুতে এটাকে পিলা বলে তারা। আমাদের বাংলায় কোনো নাম পাওয়া যায় নাই। ডিকশনারি বিদরা লিখেছেন যে এটা হলো একটা আপনার ঘন ঘন ডালপালা বিশিষ্ট একটি গাছ এবং গাছের মধ্যে রয়েছে কাঁটা। তো যাই হোক, মোট কথা এটার একটা সুগন্ধি আছে এবং এটা মোলায়েম হয়, মিসওয়াকের জন্য এটা উপযোগী এবং তার আরও বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে, সেই জন্য সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এরপরে আরো এটা হাদিস বিশুদ্ধ আসছে যে আরাক জাতীয় গাছের ডাল থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। এবং অন্যান্য কিছু ব্যাপারও আসছে, আপনার সেটা না পাওয়া গেলে আপনার জৈতুন গাছের শেকড়, যেটা হলো আপনার অলিভ গাছের শেকড়, কিন্তু এই হাদিসগুলো হলো দুর্বল। এটা সহ আরও কিছু গাছের কথা আসছে, কিন্তু এখানে আমরা উল্লেখ করছি না এই জন্য যে এই হাদিসগুলো হলো দুর্বল। তবে এই বিষয়ের বিশেষজ্ঞগণ বলছেন যে মিসওয়াকটা উত্তম হলো যে আপনি সেটা দিয়ে করেন ভালো, অথবা অন্য কোনো গাছের ডাল দিয়ে করেন সমস্যা নাই। সেখানে যদি আপনি নানা পাতার সুগন্ধি এর একটা ফ্লেভার মিক্স করতে পারেন, অথবা লেবুর কথা তারা বলেছেন, আমরা বলতে পারি তার সাথে আপনি সেই আমরা যেটাকে তুলসী পাতা, তার মধ্যে ঘ্রাণ আছে। মোট কথা সুগন্ধির একটা উপাদান। তারা বলেছেন যে যারা মিসওয়াক নিয়ে বেশি গুরুত্ব আরোপ করেন তারা বলছেন এটা একটা সুগন্ধিরও একটা উপায়। মুখ থেকে যেমন দুর্গন্ধ দূর হবে, ময়লা আবর্জনা দূর হবে, এর বিপরীতে সে ইজি এবং সহজ হবে, ঠিক সেখানে সুগন্ধি যুক্ত হবে মিসওয়াকের মাধ্যমে। তাইলে মিসওয়াক মানেই যে ময়লা আবর্জনা, সেটাও আমরা এখন থেকে বুঝতে পারছি এবং একটু পরে গিয়ে আমরা সেটা আরও পরিষ্কার করার চেষ্টা করব। তো যাই হোক, এই মিসওয়াকের এবং গাছের ডাল দিয়ে মিসওয়াকের কিন্তু উপকারিতা অপরিসীম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে এইটার ফ্লেভারটা বহুক্ষণ থাকে। বিশেষজ্ঞগণ বলেছেন যে প্রায় 16 মিনিট পর্যন্ত থাকে। তাইলে আপনার আমরা 15 মিনিট ধরলাম, আল্লাহু আকবার। তাহলে এই 15 মিনিট এটার সুগন্ধি থাকে এবং এর অর্থ হলো তার প্রভাব থাকে। সেই সাথে মাড়ি শক্ত করার কাজেও সহযোগিতা করে। এইভাবে আরও অনেক উপকারিতা আছে এবং হাদিসের মধ্যে বলে দেওয়া আছে যেটা হলো মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বয়ে নিয়ে আসে। আমাদের এটাই হলো একাই 100। আল্লাহু আকবার। তথেব এই মিসওয়াক, এবং এখানে কিন্তু মিসওয়াক যেটা বলা হয়েছে সেটা আসলেই মিসওয়াক হতে গেলে আলিমগণ এরপরে ব্যাখ্যাতে আসছে যে আপনি ব্রাশ দিয়ে করলেও হবে, কিন্তু মূল যে জিনিসটার উপর কেন্দ্র করে এসেছে, মিসওয়াক শব্দটা তো ওই আপনার এই ব্রাশের উপরে প্রয়োগও হয় না, ওটাকে আরবিতে বলে ফুরসাতুল আসনান, আমরা যাকে বলি ব্রাশ। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, সেটা হবে ঠিকই, কিন্তু এই গাছেরটার মধ্যে ফায়দা বেশি এবং এইটার যে আপনার পরিমাণটা, আলিমগণ বলেছেন এটা হলো আপনার এই কনিষ্ঠ অঙ্গুলির মতো, তার পরিমাণ, তার সাইজটা কনিষ্ঠ অঙ্গুলির মতো, বেশ থেকে বেশ তার আমরা অনেকে মানে এটাকে মনে করি যে অনেক বড় হতে হবে এবং একেবারে 1 বিঘত হতে হবে। এই 1 বিঘত লম্বার পরিমাণে তারা কিছুই বলেননি, কিন্তু সেটা হলো তার সাইজ দেখেন মোটামুটি একটা, যে আপনার এই কনিষ্ঠা তারা তো বলেছেন যে, কিন্তু এখানে যেটা হয় আপনার অলিভ গাছের শেকড় থেকে তারা যেটা করে এটা হলো এতটুকুই, কোনো সময় চেয়ে একটু বড় হয়। তো এইটা দিয়ে আপনি যখন আলতোভাবে এরকম করবেন, সাধারণত মিসওয়াকের নিয়ম হলো এটা এদিক করা। তো এখানে আলতোভাবে আপনি 2-4টা টান দিলে এখানে বিশেষ কিছু হওয়ার কথা নয়। আর আপনি এদিক সেদিক করবেন, এটা হলো স্বাস্থ্যগত দিক থেকেই বিপরীত, ক্ষতি হয় এবং ওই সময় কিন্তু রক্তক্ষরণেরও কি সম্ভাবনা থাকে। তাইলে পরে মিসওয়াক মানেই যে ময়লা আবর্জনা বোঝা
এবং মিসওয়াকের অর্থই যে হলো একেবারে মর্দন করা, সেটাও ভুল ব্যাখ্যা। সেজন্য আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘরে যে প্রবেশ করার সময় তিনি মিসওয়াক করলেন, ওখানে তো কুলি করার কোনো প্রসঙ্গ আসেই নেই। তার মানে ওই মিসওয়াকেও কি হয় না, ওই মিসওয়াকেও ময়লা আবর্জনার কোনো আশঙ্কা থাকে না। ঠিক নামাজের আগের মিসওয়াকের মধ্যেও ময়লা আবর্জনার কোনো আশঙ্কা থাকে না। উপরন্তু কয়েকটা জায়গায় যে আপনি শুনলেন যে মিসওয়াক হয়, সেই জায়গাগুলোতে মানে সব সময় যদি আমরা মিসওয়াকে থাকি, এর অর্থ হলো এবং ময়লা আবর্জনার থেকে পরিষ্কারের জন্য তো সেটা, তাইলে তো আপনার ওই ময়লা আবর্জনা হওয়ার কথা নয়। আপনি তো সবসময় ঘন ঘন করছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচুর পরিমাণে গুরুত্বারোপের কথা আসছে। আর কোরআন তিলাওয়াত একজন মুমিন ব্যক্তি কত না বেশি করবে, বিশেষ করে হাফিজ কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখনই কোরআন তিলাওয়াত করতে লাগতেন, মিসওয়াক করতেন, তাইলে তো ওখানে ওটা জমা থাকার কথা নয়। এরপরে একটু আগে ইমিডিয়েটলি আপনি এই বললেন যে এই নামাজের আগে আমরা অজুতে মিসওয়াক করি, ঠিক আছে। তো অজুতে যখন মিসওয়াক করলেন এবং ওই মিসওয়াকটা আমাদের দেশের সংজ্ঞা অনুযায়ী তো খুবই বেশি আপনি মর্দন করে করলেন, তারপরে কুলিও করলেন, তাহলে তো মুখ আসলে সাফ হয়ে গেছে। এখন আপনি জাস্ট ফর্মালিটি রক্ষার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, এটা আপনি করবেন না। পার্থক্য কিছু তো থাকতেই পারে বিশেষ পরিস্থিতির কারণে, সেটা তো থাকবেই, কিন্তু হাদিস অস্বীকার হয়ে যাবে, সুন্নাহ এইভাবেই করে আপনার লঙ্ঘিত হবে, উপেক্ষিত হয়ে যাবে। বিশেষ করে আমাদের দেশের আবহাওয়া স্বেচ্ছেতে, আমরা সেখানে আরেকটা ডিসকাউন্ট পাই। আবহাওয়া স্বেচ্ছেতে ওই জায়গায়, এবং আমাদের এই চিকন এই যে অলিভ, এই শিকড় পাওয়া যায় না অলিভের গাছের, বাবুল গাছের ডাল দিয়ে বেশিরভাগ মানুষ ইউজ করে, সেটা অনেক মোটা হয়, এবং স্বেচ্ছেতে আবহাওয়ার কারণে ওখান থেকে আপনার ওই দাঁতে মর্দন করতে না করতেই আলতোভাবে করতে গেলেও দেখা যাবে যে ওখানে আপনার কিছু ওই থেকে মিসওয়াকের উপরের অংশ থেকে দাঁতের সাথে গিয়ে একাকার হয়ে গেছে এবং লালার সাথে মিশে জিনিসটা কি হয়ে গেছে, একটু মানে কঠিন রূপ ধারণ করেছে, যেটা কুলিকে আপনার অপরিহার্য করে ফেলে। তাহলে পরে সেই জায়গায় আমরা বলবো আমাদের সমাজের জন্য আপনি অজুরটাকে বেশি গুরুত্ব দেন এবং অজুর সময় আপনি সেটা ভালোভাবে করেন, এবং নামাজের সময় আপনি এটাকে আলতোভাবে করেন। প্রয়োজনে এখানকার তুলনায় এরা যদি 4 বার এরকম করে, আপনি 2 বার দেন। কিন্তু সুন্নাহ যেটা, অথবা আপনি করলেন না, বিশেষ কোনো প্রয়োজন, এটা তো ফরজ ওয়াজিব করা হয় নাই তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কষ্ট না হতো, তাইলে আমি কষ্টের আশঙ্কা না হলে আমি অবধারিত করে দিতাম, অবধারিত করেন নাই তো। তো আপনি এটাকে বিশ্বাসে রাখেন না কেন? আল্লাহু আকবার, কি সমস্যা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, অতএব এটা কেউ চাইলে করতে পারে, শেষ। আপনি রেখে দিন। ওই ব্যাখ্যা যদি আপনার কাছে মনে হয় যে এখানে জটিলতা আছে, ওখানে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এর চেয়ে জটিল কি এটা নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসের মিসওয়াকের কথা আসছে সেটাকে অস্বীকার করে বসা? বড়ই সমস্যায় আমরা আছি, উভয় সংকট। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং এটা এক প্রসঙ্গে বলেছেন আপনাদের কফিলউদ্দিন সাহেব, ডক্টর কফিলউদ্দিন সাহেব, যিনি বলেন যে উনি একেবারে সিহাসিত্তার হাদিসকে উনি একেবারে মানে নিরীক্ষণ করে পড়েছেন, হাদিস তন্ন তন্ন করে পড়েছেন। অথচ আজকে আপনারা শুনলেন যে ওনার একটা আলোচনা পাবেন যে বুখারী মুসলিমের হাদিসটাই ওনার চোখে পড়ে নাই। দুঃখের কথা আপনারা শুনে রাখেন। এবং তারপরে যে ফতোয়া দিয়েছিলেন, যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল আহলে হাদিস মসজিদে নামাজ পড়ার ব্যাপারে, উনি বলেছেন ওদের সাথে আমাদের নামাজ পড়া চলবে না। কেন? ওরা নামাজের আগে মিসওয়াক করে। এবং এরপরে তিনি এই মিসওয়াকের কারণে বললেন রক্ত বের হতে পারে, রক্ত বের হলে তাদের কাছে ওযু নষ্ট হয় না, আমাদের ওযু নষ্ট হয়ে যায়। যা, তো ওরা মিসওয়াক করে রক্ত বের হলে তো ওদের ওযু নষ্ট হয় না, আপনি তো মিসওয়াক করছেন না। আহলে হাদিস মসজিদে গেলে কি আপনাকে মিসওয়াক করতে হবে নামাজের আগে? ওরাই তো করে না। বাংলাদেশে তো আহলে হাদিস লোক বেশিরভাগ করে না। ওইটার কারণ হতে পারে আবহাওয়ার ব্যবধানের কারণে, এবং আমাদের অভ্যাস নাই, অনেকের রুচি বিঘ্নিত হবে। তো এটা মুস্তাহাব যখন থেকে গেছে, তখন রুচি বিঘ্নিত করা অথবা একটা সম্ভাবনাময় অবস্থায় যাওয়ার যেখানে আশঙ্কা আছে, ওখানে যাওয়া তো ইসলাম বলবে না। এই জন্য বাংলাদেশিরা করে না, খুবই কম পাওয়া যায়। কিন্তু করে কোথায়? সৌদি আরবে করে, আরব সমাজে করে। একে তো হলো আবহাওয়া শুষ্ক তাদের ওখানে, এবং মিসওয়াকটা হলো একেবারেই আপনার সিম্পল, তারা করেও ওইভাবে। আর বারবার করতে গেলে তো আমি আগেই বললাম যে একবারে আর ওই আমাদের ওযুর সময় যখন আমরা একেবারে মর্দন করি করা লাগে না। উপরন্তু আজকাল ব্রাশ প্রায় সব জায়গাতেই ব্যবহার হয়, তো এই জন্য এখানে আর ওই রকম কিছু করার প্রয়োজন হয় না। তাইলে আপনি যে বললেন যে যারা নামাজের আগে মিসওয়াক করে ওদের মসজিদে ওদের ইমামের পেছনে ইক্তেদা হবে না, তো এই মিসওয়াকটা তো সবচেয়ে বেশি প্রচলন সৌদি আরবে, এবং হজ ওমরা উপলক্ষে যে বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আসে, আল্লাহু আকবার। তাইলে মক্কা মদিনার ইমামদের পেছনে আর নামাজ হবে না? এবং এদের ডাইনে বামে যে প্রায় মুসল্লিরা এই মিসওয়াক করছে,
তাইলে এদের সাথে আর ওরা দাঁড়িয়ে নামাজ পড়বে না? নাকি ওই পাকিস্তানি ব্রেলভি তাহের কাদিরি সহ আরো অন্যান্য যেগুলো আছে ওগুলোর ফতোয়া আপনি অন্যভাবে বলে দিলেন যে আমরা হারামে গিয়েও ইমামদের পিছনে ইক্তেদা করি না? আপনাদের পরিচয়টা আর একটু খুলে বলুন, মানুষ একটু বুঝতে পারুক। আল্লাহ 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 ওয়া ইলাল্লাহিল মুশতাকা। আল্লাহ, অভিযোগ তোমার কাছে পেশ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটি সুন্নাহ, এই সুন্নাহকে যেমন আল্লাহ সন্তুষ্টি বলা হয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এই সুন্নাহর কথা হাদিসে এসেছে। আব্দুর রহমান ইবনে আউফের দিকে ইঙ্গিত করছেন এবং তো ওই ইঙ্গিত বুঝে তিনি তখন সেটা দিতে চাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তাকেও ইঙ্গিত করলেন যেটা নরম করে দাও, তিনি চিবিয়ে নরম করে দিলেন, কারণ ওই সময় তিনি একেবারে সেই দুর্বল হয়ে পড়েছেন, মুমূর্ষু অবস্থা। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা চিবিয়ে দিলেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটা করলেন। মিসওয়াক করার পরে মা জান আবার সেই মিসওয়াক এনে কি করলেন, তার নিজের মুখে ওই প্রথম লালাটা লাগিয়ে দিলেন। এটা আগেও অনেকবার ঘটেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিসওয়াক তিনি এইভাবে এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে নিয়েছেন, যে উনি কখনো চিবিয়ে দিয়েছেন, কখনো উনি চিবিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লামকে দিয়েছেন, পরে আবার তিনি সেই চান্স নিয়েছেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু বলার উদ্দেশ্য হলো ওই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময়ও আল্লাহ নবী সাল্লাম আবার মিসওয়াকটা করলেন। এবার কফিলউদ্দিন সাহেব আর যে কেউ আপনারা হন না কেন, হাদিস নিয়ে যাদের এত মাথা ব্যথা, আপনারা বলুন যে এই জায়গায় আল্লাহ নবী সাল্লাম কোথায় কুলি করেছেন? আল্লাহু আকবার। আপনাদের তো মিসওয়াকের ধারণা আসতে গেলেই নিজস্ব যেই এই অভ্যাস সেটাই এসে যায়। আর সেটা আসুক, সমস্যা নেই, পরিস্থিতির কারণে যদি কুলি করতে হয় আপনার ওইরকম মিসওয়াক করা লাগে, কিন্তু আপনি কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই ডিটেলস ব্যাখ্যা, এমনকি বুখারী মুসলিমের হাদিসটা যে আছে এইটাই জানেন না, অথচ আপনি এত বেশি ফতোয়াবাজি করেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। সেই জন্য আরেকটা পর্ব আছে যে এখন আমাদের নতুন আলহামদুলিল্লাহ একটা সংস্কৃতি শুরু হয়েছে, ভাস্কর্যকে বোঝানোর জন্যে আমাদের আলেমরা যখন দেখেছেন যে কোনো উপায়ান্তর নাই, সেই জন্য এখন ওনারা হাদিস খোঁজা শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন এসেছে যে শেখ এরা তো হাদিস বলা নাম্বার তো দূরের কথা, হাদিসই বলতো না, তাদের ফতোয়া সব অন্যান্য কিতাব থেকে। তো ইদানিং দেখা যায় ভাস্কর্য উপলক্ষে খুবই মনোযোগ সহকারে হাদিস খুঁজছেন এবং রোমন্থন করে করে হাদিসের নাম্বারও বলছেন। তো আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো লক্ষণ, এটা একটা ভালো লক্ষণ, সূচনা হোক, তো যেভাবেই হোক। তো এইভাবে আমাদের হতে পারে যে এই যে প্রসঙ্গ আসলো, এটার যদি আর কোনো ইতিবাচক দিক নাও থাকে, আমাদের বড় একটা ইতিবাচক দিক হলো যে যেই সমস্ত আলেমেরা তারা ফতোয়া দেওয়ার সময়, কোনো একটা বিষয় উপস্থাপন করার সময় গৌণভাবেও হাদিস উল্লেখ করতেন না, বা কোনো কারণে এসে গেলেও হাদিস উল্লেখ করা বা রেফারেন্স উল্লেখ করাকে তারা প্রয়োজনই মনে করতেন না। কখনো কখনো সেটারও তারা একেবারে কড়া নিন্দাবাদ ব্যক্ত করেছেন যে হাদিস বলাই হবে না, হাদিসের নাম্বার তো দূরের কথা, আজকে তারাও বলছেন। এটাই হলো আল্লাহর কাম। আল্লাহ এইভাবেই তার কাজ যখন চায় সেইভাবে মানুষের কাছ থেকে আদায় করে নেয়। তো আমাদের উচিত সময় আসার আগে, কারণ পানি ঘোলা করার পরে তো এটা মাছ শিকার করে বা পানি পান করে অন্য আরেক প্রাণী, সে নাম আমি বললাম না সম্মানার্থে, পানি স্বচ্ছ থাকতেই একজন বুদ্ধিমান মানুষের কাজ হলো সঠিক পথ অবলম্বন করা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ওইভাবেই চর্চা করা, যেইভাবে চর্চা করাটা হলো শাস্ত্রবিদদের আপনার উপদেশ, এবং যেইভাবে চর্চা করা হলো একাডেমিক নিয়ম। আসুন আমরা আল্লাহর দ্বীনটাকে সেভাবে চর্চা করি, তারপরে এটাকে আমরা আমলে আনি, এবং বাংলাদেশের সরলপ্রাণ মুসলমানদেরকে আমরা সেইভাবেই ধর্মটাকে আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনুপ্রাণিত হই, তাদেরকেও আমরা ওই পথে ওই মতে চলার জন্য আমরা উৎসাহ উদ্দীপনা যোগাই। এর মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং সকল আপদ বিপদ আসমানি জমিন আলাই বানে আল্লাহ পাক দূর করবেন, এর থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন, আমাদের এই প্রচেষ্টার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর প্রচার ও প্রসারের জন্য আমরা অগ্রণী হতে পারি, আমরা যেন আগ্রহী হতে পারি, আমরা যেন সার্থক ভূমিকা রাখতে পারি, এবং এর উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন তিনি কবুল করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।